ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা ৩ আসনে ভিপি নূর যে প্রার্থী হয়েছেন, আজকে কিন্তু প্রতীক বরাদ্দ হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর যে ৩ আসন থেকে যে সাংবাদিক যে ভিপি নূর, তিনি কিন্তু এখন কিন্তু আমাদের সঙ্গে কথা বলছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে কার্যত আগামীকালকে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হচ্ছে এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটি বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে যেখানে জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোট ছাড়াই অনেকে ভোট কেন্দ্র দখল করে কারচুপি করে জনপ্রতিনিধি হয়েছেন, যার ফলে বাংলাদেশ একটা সংকটে পতিত হয়েছিল। তো আজকের এই যে পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা যে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আগামীর জাতীয় নির্বাচন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী জাতীয় নির্বাচনে আপনারা জানেন যে শুধুমাত্র জাতীয় নির্বাচনে যে প্রার্থীরা সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করছে সেটি নয়, বরঞ্চ এই রাষ্ট্রে নাগরিকদের যেন মর্যাদা থাকে, নাগরিকদের অধিকার যেন সুরক্ষিত থাকে, নাগরিকরা যেন আইনের সুরক্ষা পায়, নাগরিকদের সাথে যেন কোনো জুলুম নির্যাতন না করা হয়, সকল নাগরিক যেন আইনের দৃষ্টিতে সমান থাকে, কেউ যেন জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করতে না পারে, রাষ্ট্রের একটা স্বাধীন বিচার বিভাগ থাকে, স্বাধীন গণমাধ্যম থাকে। এই ধরনের বেশ কিছু সংস্কার নিয়ে আগামীতে জুলাই গণভোট হচ্ছে। কাজে এটি একটি ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক এই নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের এই দিনে দোয়া করি যাদের আত্মত্যাগ এবং রক্তদানের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এবং রাষ্ট্র পেয়েছি, ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ২৪-এর গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদেরকে, আহত হয়ে যারা এখনো পঙ্গুত্ব বরণ করে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আমি মনে করি যে আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমাদের প্রধানতম কাজ হবে ঠিকভাবেও তাদেরকে প্রতিহত করতে হবে। জনগণ যদি আমাদের সাথে থাকে, যে কোনো অপরাজনীতি আমরা প্রতিহত করে এলাকার শান্তি শৃঙ্খলা, একটা সামাজিক সম্প্রীতি এবং নতুন একটা পরিবেশ তৈরির মধ্য দিয়ে আমরা এই গলাচিপা দশমিনাকে আগামীতে বাংলাদেশে একটি রোল মডেলে পরিণত করব, যেই রোল মডেল দেখে পুরো বাংলাদেশ অনুসরণ করবে ইনশাআল্লাহ। অনেকের দাবি যে অবৈধ অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি, সেক্ষেত্রে জাতীয় পর্যায়ের একজন নেতা হিসেবে আপনার কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচনে আমরা বিশেষ করে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব আছি তারা তো নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তার একটা থ্রেট আছে এবং আপনারা জানেন যে আমাদের অনেকের সাথে সরকার গানম্যান দিয়েছে। তো এটা স্থানীয় প্রশাসন তারা এই নিরাপত্তাটি নিশ্চিত করবে। তবে আপনার বৈধ অবৈধ সকল অস্ত্রই নির্বাচনের সময় আপনার একেবারেই যারা খুব ঝুঁকিতে নয়, সে ঝুঁকিতে আছে, তাদের ব্যতীত অন্যদের এই অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন এবং শুরু থেকেই নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা পালন করতে হবে নির্বাচনী আচরণবিধি এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু প্রার্থী হয়েছেন নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে একটা সংঘাতময় পরিস্থিতিতে পরিণত করার জন্য। বিশেষ করে আমার এলাকায় আপনারা লক্ষ্য করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা, দলচ্যুত নেতা, যিনি নিজেই স্বঘোষিত নেতা আপনার প্রার্থী হয়েছেন, সভা সমাবেশে আমাদের নামে নানান ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, ঢাকা থেকে সহকারে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদেরকে এনে এলাকার মানুষকে হুমকি দামকি দেওয়াচ্ছেন। তো এদের মতলব হচ্ছে যে নির্বাচন বানচাল করা বা ঝামেলা করে পত্রপত্রিকায় নিউজের মাধ্যমে আলোচনায় থাকা। তাই আমি নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন তাদেরকেও বিষয়টি আমলে নেওয়ার জন্য আহ্বান জানাবো এবং একই সাথে আমাদের যেহেতু আমরা বিএনপির সাথে আমরা অ্যালায়েন্স করে নির্বাচন করছি, বিএনপির সকল নেতা কর্মীদেরকে বলবো দল থেকে বহিষ্কৃত কোনো নেতা যেন দলের সেন্টিমেন্ট ব্যবহার করে বা দলীয় নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করে আগামীর এই জাতীয় নির্বাচন যেন প্রভাবিত করতে না পারে, নির্বাচন যেন নস্যাৎ করতে না পারে, এলাকার পরিস্থিতি যেন অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আপনারা কাজ করবেন এবং এই দলের আদর্শ বিরোধী দলচ্যুত নেতা কর্মীদেরকে সেটা আপনারা ব্যবস্থা নেবেন এবং জনগণকে বলবো আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ গলাচিপা দশমিনাকে আমরা আগামীতে একটি রোল মডেল জনপদে পরিণত করব। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা
এবং বিএনপির মনোনীত গলাচিপা গলাচিপা 10 মিনিট আসনের প্রার্থী ভিপি নুরের সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে গলাচিপা এবং 10 মিনিট আসনে তিনি যে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী কিন্তু তিনি ভাবছেন যে বিএনপি থেকে যে বহিষ্কৃত হাসান মামুন তিনি কিন্তু সেখানে নির্বাচন করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু 10 দলীয় ঐক্যজোটের যে মনোনীত প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু সেখানে কিন্তু নির্বাচন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব থেকে যে বিষয়টি হচ্ছে যে পটুয়াখালীর যে 4টি আসন সে 4টি আসনের ভিতরে পটুয়াখালী 3 যে গলাচিপা এবং 10 মিনিট আসনটি কিন্তু সকলের কাছে কিন্তু একটি গ্রহণযোগ্য এবং একটি উৎসবমুখর পরিবেশ সেখানে বিরাজ করবে বলে এমনটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। তো পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য।